नमस्कार बंधुरा टुसिर रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आमी आजके भिडियो शुरू करलाम प्राय 4 मास पर। যাই হোক আজকে আমি ভিডিও শুরু করলাম, আশা করি আপনারা ভালো আছেন। আজকের ভিডিওটা শুরু করলাম একটা নিরামিষ রেসিপি দিয়ে। আমি তৈরি করলাম মোচার একটা নিরামিষ রেসিপি, একটু অন্যরকমভাবে। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটি কীভাবে বাড়ির তৈরি মশলা দিয়ে খুব সহজে তৈরি করে নিয়েছি। এখানে নিয়েছি মটর ডাল, হাফ কাপ মতো মটর ডাল আমি আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে দিয়েছিলাম। হাতে করে এক মুঠো মটর ডাল, এটা খুব ভালোভাবে ভিজে গেছে। এটাকে একটু শক্ত করে পেটে নেব। দেখে গ্যাস জ্বালিয়ে কড়াই একটা বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু জল। জলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়ো। এর মধ্যে আমি দুটো মোচা আমি কেটে রেখেছিলাম। মোচাটাকে কেটে একটু লেবু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি একটা মোচার পরিমাণ মতো কুচানোটা দিয়ে দেবো আর একটা মোচার পরিমাণ রেখে দেবো। এটা অন্য রেসিপি করব। যে কড়ার মধ্যে মোচাটাকে দিয়ে দিলাম। এবার এটাকে চাপা দিয়ে দেবো ভালোভাবে ফুটে ওঠার জন্য। এই যে মোচাটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার এটাকে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে মোচা থেকে যে জলটা বেরিয়েছে জলটাকে ছেঁকে এই মোচাটাকে ঠান্ডা করতে দেবো। আবারও কড়াইটা পরিষ্কার করে নিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দেবো আর দিয়ে দেবো এর মধ্যে জলটা খুব ভালোভাবে গরম হতে থাক। এদিকে এই যে মোচাটা নিচে দেখো মোচাটাকে ঠান্ডা করতে দিয়েছি একটা বোলের মধ্যে। আর নিয়েছি একটা থালার মধ্যে দেবো একটু সর্ষের তেল। আপনারা এটা সাদা তেলেও করতে পারেন। আমি এই রেসিপিটা কিন্তু আজকে সর্ষের তেলে করব। তেলটাকে খুব ভালোভাবে থালা চারপাশে কিন্তু মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মাখালে তবে কিন্তু এই যে ব্যাটারটা দেবো সেটা কিন্তু খুব ভালোভাবে উঠবে। এদিকে আমি মোচার মধ্যে দিয়ে দিলাম মটর ডাল বাটা, 1 চামচের 4 ভাগের 1 ভাগ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1 চামচের 4 ভাগের 1 ভাগ মতো লবণ দিলাম। একটা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে দিয়ে দিলাম। আর দেবো 1 চামচের 4 ভাগের 1 ভাগ লঙ্কার গুঁড়ো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ ধনের গুঁড়ো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলা গুঁড়ো। প্রত্যেকটা মশলা কিন্তু আমার বাড়ির তৈরি। এবার খুব ভালোভাবে আমি এটা মেখে নেব। এখানে কিন্তু পুরো মটর ডাল বাটাটা দিইনি, আমি একটু রেখে দিয়েছিলাম, সেটা আমি কিন্তু পরে দিয়ে দিয়েছি। আমি ভেবেছিলাম হয়তো হয়ে যাবে, কিন্তু না হয়নি। তো আমি পরে মটর ডালটা আমি দিয়ে দিলাম, বাটাটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। 1 থেকে 1.5 মিনিট মতো ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার যে থালাটার মধ্যে আমি তেল মাখিয়েছিলাম এই মাখানো মোচাটা আমি দিয়ে দিলাম। খুব ভালোভাবে হাত দিয়ে কিন্তু চেপে চেপে দিয়ে দেব। খুব ভালোভাবে এটা কিন্তু চেপে চেপে দিতে হবে, যাতে এটা ভাপানো হয়ে যাওয়ার পর খুব সুন্দরভাবে কেটে উঠে আসে। এই যে হাতে করে খুব ভালোভাবে চেপে চেপে দিয়ে দিলাম। এদিকে যে জলটা গরম বসিয়েছিলাম জলের মধ্যে একটা রিং বসিয়ে দিলাম। জলটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন এটা একটু সাবধানে দিয়ে দেবো। প্রায় 5 মিনিট মতো দিয়েছিলাম, তাতেই কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ছুরি দিয়ে আমি চেক করে নিচ্ছি। দেখুন ছুরির মধ্যে কিন্তু কিছু লেগে যায়নি, এটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এটা একটা দিকে নামিয়ে রাখবো, ঠান্ডা করে নেব। ঠান্ডা করলে কিন্তু এটা পুরোপুরি উঠবে। এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে আমি চৌকো করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এবার এটা তুলে নেব। এদিকে গ্যাস জ্বালিয়ে আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হলে তবে কিন্তু এই যে মোচার যে বড়াগুলো করেছি এগুলো কিন্তু দেবো, না হলে কিন্তু মোচার বড়াটা কিন্তু কড়ার গায়ে লেগে যাবে। তেলটা খুব ভালোভাবে কড়ার চারপাশে লাগিয়ে নিলাম। খুব ভালোভাবে তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসটাকে লো ফ্লেমে করে এই মোচাটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে দুপিটটা একটু হালকা করে ভেজে নেব। এটা একটু লো ফ্লেমে করলে এটা খুব ভালো ভাজাটা হয়। আপনারা যদি চান এটাকে না ভেজেও কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারেন। না ভেজে রেসিপিটি তৈরি করলেও ভালো হয়, তবে একটু ভেজে নিয়ে করলে কিন্তু খেতে বেশি ভালো হয়। যাই হোক এই যে দুপিটটা লাল হয়ে গেছে। এবার এটা আমি একটা জায়গার মধ্যে তুলে নেব এবং বাকি যে মোচাটা রয়েছে সেটাকেও আমি ভেজে তুলে নেব। আমি কিন্তু এই রেসিপিটা নিরামিষ করছি, আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন। কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল, সরষের তেল 2 চামচ মতো দিলাম একটা তেজপাতা, 1 চামচের 4 ভাগের 1 ভাগ মতো গোটা জিরে আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। একটু ভালোভাবে ফোড়নটাকে ভেজে নিলাম। ভাজা হয়ে যাওয়ার পর একটা বড় সাইজের টমেটো দিচ্ছি। টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে যাওয়ার জন্য আমি দিয়ে দেবো এখানে তরকারির পরিমাণ মতনই লবণ। আমি এখানে প্রায় 1 চামচের 4 ভাগের একটু কম লবণ দিলাম। টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে গেলে গ্যাসটাকে লো ফ্লেমে করে দিয়েছি। এবার এর মধ্যে দেবো 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়ো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ ধনের গুঁড়ো, এক চিমটি মতো দিলাম জিরের গুঁড়ো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ মতো দিলাম আদা বাটা। এবার এটাকে একটু খুব ভালোভাবে নেড়ে নেব। একটু ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিলাম একটু জল এবং গ্যাসটাকে জোরে দিয়ে এবার কিন্তু খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। আজকে কিন্তু আমি কোনো রকম কাশ্মীরি লঙ্কা ব্যবহার করলাম না, আপনারা যদি চান ব্যবহার করতেই পারেন। আর আপনারা যদি চান এর মধ্যে একটু দইও দিতে পারেন, তবে আমি টমেটোটা বেশি দিয়েছি বলে আজ আমি টক দই দিইনি।
এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার ঝোলটা খুব ভালোভাবে ফোটার জন্য অপেক্ষা করব। তবে এই ঝোলের মধ্যে আমি একটুখানি দেবো পরিমাণ মতো গুড়। আমি এখানে 1 চিমটি মতো গুড় দিলাম। আপনারা মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর একটু দেখেছিলাম লবণটা কম ছিল, তাই এখানে আর 1 চিমটি মতো লবণ দিয়ে দিলাম। নিরামিষ রেসিপি অনেকে মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন, তারা মিষ্টির পরিমাণটা দেখে দেবেন। যে ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে, এবার আমি ভাজা মোচাগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এটা 2 থেকে 3 মিনিট মতো খুব ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে ঝোলটা খুব ভালোভাবে ঢুকে যায়। তারপরে গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো, 1 চামচ ঘি, আর দেবো 1/2 চামচ মতো শুকনো মেথি পাতা। উপর থেকে ছড়িয়ে দিয়ে এটা কিন্তু চাপা দিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে যে সমস্ত মশলার গন্ধটা খুব ভালোভাবে এই রেসিপির মধ্যে ঢুকে যায়। এবার এটা একটা জায়গার মধ্যে আমি নামিয়ে নেব। এই রেসিপিটা ভাত কিংবা রুটি দুটোর সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। যদি বন্ধুরা আমার রেসিপি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখা হবে নতুন